সরসরি হয়ে গেছে। কাল মাছ হয়েছে কালকে অনেক আগে বাজছে। বাহ, এ সুন্দর দেশি মাছ তো। হ্যাঁ, এই যে সারা এই যে এই হচ্ছে যে হুম। এটা বাজছে। হ্যালো। দর্শকই ভাই বলছে হ্যাঁ নানি, আজকে তো শাক পাতা। আর যে শাক পাতা শাক রানমু হ্যাঁ, আর এই যে শাকের ডুগাডি দিয়া গুড়া মাছ দিয়া চরচরি করবো। গুড়া মাছের চচ্চড়ি আর কি এই যে সজনে পাতা শাক রানবেন। হ্যাঁ সজনা পাতা শাকটি রানমু আর এই যে গুড়া মাছ দিয়া চরচরি করবো ডুগাডি দিয়া। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বেশ মজার মজার রান্না হবে। সজনে পাতার শাক ভাজি, তার সাথে এই যে একদম নিজের বাগানের কুচকুচে ডাটা দিয়ে গুড়া মাছের চচ্চড়ি। তার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত। সজনে পাতা শাক, তার সাথে চাল কুমড়ো শাক সব একসাথে কেটে বেছে নেওয়া হচ্ছে। আর সজনে পাতা শাক আর তার সাথে চাল কুমড়ো শাক দিয়ে ঝরঝরে শাক ভাজি করা হবে। তার সাথে এই দেখুন কচি কচি চাল কুমড়ো শাকের ডাটা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করা হবে। আজকে নানি একদম এই বৃষ্টি ভেজা দিনে বেশ মজা করে কিন্তু শাক ভাজি করবেন। মজাই তো করবো, হ্যাঁ, মজা করে তো করবো, এটি জোর জোরা করে রানবো। এবার জড়জড়া করে। হ্যাঁ, আর এই তো কত কুচকুচা ডেগার এগুনা। হুম। একদিকে ভাত পাকানো হচ্ছে, এই যে এদিকে কিন্তু ভাত হয়ে গেছে প্রায় অল্প সময়ের মধ্যে, একদম ভাতের বলক উঠতেছে। আর তার সাথে এই যে নানি কিন্তু সকল শাক পাতা এবং কি পেঁয়াজ রসুন সকল আয়োজন কেটে বেছে নিয়ে এরপর রান্না শুরু করে দেবে।
এই যে মাছ, হ্যাঁ, হ্যাঁ আর এই যে আপনার দেশি মাছ বিল থেকে ধরে নিয়ে আসা। এই দেশি মাছ দিয়ে কিন্তু আপনার সেই চাল কুমড়োর ডাঁটা দিয়ে চচ্চড়ি করা হবে। আচ্ছা মাছ বেশি বাচ্চা না। এসব ভিতরলা দিলাম।
পেঁয়াজ উঠে দিলাম গুঁড়া মাছ দিয়ে তোর দা পাইরে আসতো পাপ্পা একদিকে কত সুন্দর আপনার বিল, আর বিলের পাড়ে বসে বসে রান্না করা হচ্ছে। বিলে কিন্তু হাঁসেরা খাবার খাচ্ছে এই যে এখানে, আর আমরা কিন্তু তারই পাশে কিন্তু রান্না বান্না করতেছি। নানির 50টা হাঁস, হ্যাঁ হ্যাঁ নানির 50টা হাঁস। গরু কয়টা রানি? গরু 5টা গরু 5টা গরু, 50টা 4টা হাঁস, ছাগল 4টা ছাগল, মুরগি আরো মুরগি একটা মুরগির আর 3টা দেশি আরো একটা মুরগির 12টা বাচ্চা বাচ্চা দিয়ে মুরগি একটা আমার বা 20-25টা মুরগি আছে। হ্যাঁ 20-25টা মুরগি বাচ্চা ফুটা দেখুন 50টা হাঁস, 20-25টা মুরগি, 4-5টা গরু, 4টা ছাগল, সব মিলে কিন্তু নানি একদম বাড়িটাকে খামার বাড়ি বানিয়ে ফেলছে। আর তার সাথে কিন্তু নানি আপনাদেরকে বেশ মজার মজার রান্না করে দেখায়, একদম গ্রামীণ রান্না। গোসু করে দিন না তো নানার গোসু করে দিমু তেল দিয়ে দিমু বাহ, না না নানা রে আজ হ্যাঁ আজ আলো না আইছে না আজ আজকে আসে নাই নানা, কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু নানা চলে আসবে, নানা কোথায়ও জানি গেছে। কুমড়ো গাড়ি দিয়া দেই ও নানা, আজকে ওই যে নানি সজনে শাক ভাজি করতেছে, তার সাথে কুমড়ার ডাটা দিয়ে, চাল কুমড়োর ডাটা দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি, বুঝছেন? বালাই, হ্যাঁ এই যে দেখুন হয়ে গেছে প্রায় আমাদের চচ্চড়ি। দেখুন শুধু মাছ আর মাছ, আসার মাছ আর এখন সেই চাল কুমড়োর ডাটাগুলো দিয়ে দেওয়া হবে। দেই সিরে সিরে দিয়ে দেই অল্প সময়ের মধ্যে কুমড়োর ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, আর এরপরে কিন্তু পানিটা শুষে গেলে চচ্চড়ি হয়ে যাবে। বিশেষ করে গ্রাম অঞ্চলের ছোটো মাছের চচ্চড়ি বেশি বেশি রান্নাবান্না হয়, আর আমরা কিন্তু আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করি। একদম বিলের দেশি ছোটো মাছের, তার সাথে নিজের বাগানের সেই কুমড়ো ডাঁটা নিয়ে এসে কিন্তু এ ধরনের চচ্চড়ি পাকানো হচ্ছে। আর শাক ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সকল আয়োজন কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে। আমাদের নানার প্রিয় শাক সজনে শাক, নানার প্রিয় শাক সজনে শাক, আর এই সজনে শাক কিন্তু আজকে ভাজি করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কে কে এ ধরনের সজনে পাতার শাক, তার সাথে চাল কুমড়োর শাক ভাজি করে খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এখন বর্ষাকাল, চতুর্দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলে বন্যা প্লাবিত হয়েছে। আসুন আমরা সকলে মিলে সেই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াই এবং কি সকলে মিলে একযোগে এগিয়ে আসি। দেখুন সুপ্রিয় বন্ধুরা, সেই পানি কিন্তু এখানেও আসছে। এখানের পানি আপনার সেই পাহাড় অঞ্চলে ঢল হলে তারপরে আসে, পাহাড়িতে বৃষ্টি হলে সামান্য ঢল হলে কিন্তু এই পানি চলে আসে। এই পানি কিন্তু আমাদের তেমন একটা ক্ষতি হয় না, আর এখান থেকে প্রচুর মাছ পাওয়া যায়। আমাদের নানা নানির ছোট্ট সংসার, আর রান্নাও কিন্তু হচ্ছে একদম ছোট্ট পরিসরে। দেখুন আজকে নানার প্রিয় চচ্চড়ি, তার সাথে সেই সজনে ডাঁটা বা সজনে পাতার শাক ভাজি করা হবে। আর আমাদের এই যে চাল কুমড়ো ডাঁটা দিয়ে দেশি গুঁড়ো মাছের চচ্চড়ি হয়ে গেছে, আর সামান্য পানি টানবে। হ্যাঁ একদম চচ্চড়ি হয়ে যাবে। হ্যাঁ হাত দিয়ে হলাই
দিয়ে দিলাম। না একদম অল্প সময়ের মধ্যে সজনে পাতার শাক দেখুন কতটা সিদ্ধ হয়ে কমে গেছে। অন্য জায়গায় করলে এত লাগে না। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম জর্জরে শাকবাজি হয়ে যাবে, একদম বাগার দিয়ে, হ্যাঁ পাকার দিন পরে বাগার দিয়ে শাকবাজি করা হবে, সজনে পাতার শাকবাজি। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কার কার কাছে এ ধরনের সজনে পাতার শাকবাজি খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সজনা পাতা শাক খাইলে শরীরের বিষ বেদনা যায়। বাহ, শাক সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে এই যে। শাক সিদ্ধ হয়ে গেছে আর এখন নামানো হচ্ছে। আর এখন কিন্তু বাগার দেওয়া হবে, পাকার দিলেই শাক আমার একদম জর্জরে শাকবাজি হয়ে যাবে। বাহ, শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। একদম বিলের পাড়ে বসে বসে সুন্দর এই ছনের রান্না করে মাটির চুলায় রান্না করা হলো আপনার বিলের দেশি মাছ দিয়ে চাল কুমড়ো ডাঁটার চচ্চড়ি, তার সাথে সজনে শাকের জর্জরে ভাজা। সুপ্রিয় বন্ধুরা, আমাদের আজকের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর এই ধরনের যারা গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে নানা কিন্তু আমাদের সাথে এখনো বসে রয়েছে সেই রান্না শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। ওই এই যে এরকম রান্না করে খাবার মন করে রান্না করে খাইবেন, বেশ মজার। মজা সেই শাক। এই যে জর্জর শাক, আমার শাক জর্জর, এই শাক আমার এই যে। লাল লাল করে টেস্টি ভাজলাম, লাল লাল টেস্টি বাহ, ভাজা, লাল লাল। লুবনীয় স্বাদে মজাদার সজনে পাতার শাকভাজি কিন্তু হয়ে গেল।
শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। নানি হ্যাঁ, আমাদের রান্না শেষ, টাটা বাই বাই, এবার দেখা চাই।